আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুবারক হো মাহে রমাদান। রমজানের শান্তিময় বরকত ছড়িয়ে পড়ুক আমাদের সকলের হৃদয়ে। দর্শক, আপনারা দেখছেন যমুনা টিভির নিয়মিত আয়োজন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। রমজানের শেষ দশক মাত্র শুরু হলো, আর এই সময় বিশ্বের যে যেখানে বসে আমাদের সাথে যমুনা টিভির পর্দায় রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মাসুদ কায়সার। বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আজকে দুজন অতিথি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি দুজন অতিথির সাথে, তবে তার আগে আমাদের বিষয়বস্তুটা আমরা আজকে জেনে নেই। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে রমজানের শেষ দশকের গুরুত্ব। আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের অতিথি হজরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার, খতিব, মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে রয়েছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, নাজমুল হক, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং যমুনা টিভির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি রমজানের শেষ দশকের আলোচনার দিকে, যেটা আছে আমাদের বিষয়বস্তু। আজকে আমরা নতুন মাত্র শেষ দশকে রহমত বরকত শেষ করে নাজাতের প্রথম দিনে আমরা পাড়া দিলাম। এই রমজানের শেষ দশকটা আমাদের কতটুকু গুরুত্ব নিয়ে আদায় করা দরকার, এবং এখান থেকে আমরা রমজান পরবর্তী আমাদের বাস্তব জীবনে কি উপকৃত হব এবং কিভাবে চলব, এই বিষয়ে আপনাদের দৃষ্টিপাত করছি। শেখ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রমাদানুল কারীমের যে মূল আয়াত, তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, খোদা ভীতি অর্জন করতে পারে। এটা হচ্ছে রমজানের মূল মেসেজ। মাহে রমাদানুল কারীম, আল্লাহ পাক আমাদেরকে তিনটি নিয়ামত দান করেছেন। এক হচ্ছে সিয়াম, দুই হচ্ছে কিয়াম, তিন হচ্ছে আল কোরআন। এই তিনটির সমন্বয় হচ্ছে মাহে রমাদানুল মুবারক। রমাদানুল কারীমে রব্বুল আলামিন তিনটি স্টেপে আমাদেরকে ভাগ করে দিয়েছেন: রহমত, মাগফিরাত, নাজাত। রহমতও শেষ হয়ে গেল, মাগফিরাতও শেষ হয়ে গেল। এই শেষ দশক হচ্ছে নাজাতের। আমরা গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে নাজাত চাবো, জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতের দিকে যাব। এই যে শেষ দশক আমাদের শুরু হয়ে গেল, এই শেষ দশকে রয়েছে অনেকগুলো নিয়ামত। তার মাঝে অন্যতম একটি হচ্ছে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শেষ দশকের বেজর রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করলেন প্রথম 10 দিন, তিনি পেলেন না লাইলাতুল কদর। তারপরে ইতিকাফ করলেন দ্বিতীয় দশক, পেলেন না। আল্লাহ পাক বলছেন শেষ দশকের বেজর রজনীতে ওগো হাবিব, আপনি খুঁজুন, পেয়ে যাবেন লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি ইতিকাফ করলেন, এবং ইতিকাফ করা শুরু করলেন, এবং বরকতময় রহমত, মাগফিরাত, নাজাত এই শেষ দশকে এসে তিনি কদর যখন পেয়ে গেলেন, রব্বুল আলামিন কদরের ব্যাপারে তিনি বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি কদরের রজনী একটি রজনী পেয়ে যায়, 1000 মাস। আরবের একটা ট্রেডিশন তাদের গণনার ক্ষেত্রে, যে তারা, আমরা বলি লাখ লাখ, কোটি কোটি, তারা বলে হাজার হাজার। তার মানে নির্ধারিত সময় না, মানে এত বরকত, এত রহমত যদি আপনি হিসাবও করেন, তাও ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস কেউ যদি একটানা ইবাদত করে, যে সোয়াব তার হবে, মাত্র এই শেষ দশকের বেজর রজনীর একটি যদি কপালে চলে আসে, তাহলে সে পেয়ে যাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সোয়াব পেত, একটি রজনীতে ইবাদত করলে তার আমলনামায় আল্লাহ সেই সোয়াব দান করেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা মুহতারাম আপনার কাছে যাচ্ছি। শেখ মাজহার সাহেব অনেক গুরুত্বপূর্ণ একটা লোভ আমাদেরকে দেখিয়ে দিলেন, যে রমজানের শেষ দশকে বেজর রাতের এমন একটা রাত রয়েছে লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ, আমরা কোরআনে পড়েছি। এখন এটা সুনির্দিষ্ট কোনো রাত কি নেই, যে শুধু বেজর রাত্রগুলোতে আমাকে হন্যে খুঁজতে হবে? যেমন আমাদের দেশে আমাদের অনেকের ভিতরে একটা বিভ্রান্তি আছে, মানুষ অনেকেই মনে করে যে শুধুমাত্র 27-এর রাত, 27 রমজানের রাতটা, ওইটাই মনে হয় শবে কদর,
ওইটাই লাইলাতুল কদর, এবং ওই দিনটাকেই কেমন যেন মানুষ পরিপূর্ণ বিশ্বাসের সাথে ওই রাতটাকেই কদর মনে করে ইবাদত করতে থাকে, অন্য রাতগুলোকে এতটা গুরুত্ব দেয় না। তো এই 27টাকে কেন আসলো, অথচ যেখানে আমরা বেজর রাতগুলোর গুরুত্ব পাচ্ছি, যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আমার সহ আলোচক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপনিও বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ। দেখুন, অনেকগুলি হাদিস এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথম যদি বলি একটি হাদিসের কথা, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 9 রাত বাকি থাকতে তোমরা শবে কদর খুঁজো। তখন কিন্তু বোঝা যায় এই হাদিস দিয়ে যে 21 তারিখ হলো শবে কদরের রাত, লাইলাতুল কদর 21 তারিখ বোঝা যায় এই হাদিসটা দিয়ে। আরও একটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে বেজর অর্থাৎ 23 তারিখ তোমরা খুঁজো, 23 তারিখের ব্যাপারটা হাদিসের শরীফের মধ্যে আসছে। তারপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে 24 তারিখের কথাও বলেছেন। 24 তো বেজোর না, জোর হয়ে গেল, একটু ব্যতিক্রম হয়ে গেল, জোরের কথাও একটা হাদিসে আছে। আবার আরেকটা দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল 25, 27, 29 তারিখ খুঁজতে বলেছেন শবে কদর। এর মধ্যে 27 তারিখের ব্যাপারে বেশি হাদিস আছে আমাদের কাছে। আমরা যে হাদিসগুলো অধ্যয়ন করলাম সেখানে দেখতে পাইলাম যে 27 তারিখের ব্যাপারে অনেকগুলি বর্ণনা রেওয়ায়াত বেশি, যে 27 তারিখের বেশি পেয়েছেন 27 তারিখে। এখন নির্দিষ্ট কেন করা হইল না, আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, আসলে আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল নির্দিষ্ট তারিখ, বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওই 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 রাত্রে শবে কদর, কিন্তু আল্লাহ রাসূল কে সেটা আবার বুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূলকে। তারপর বলা আছে ফিহি খায়রুন, এই যে আল্লাহ রাসূলকে যে ভুলিয়ে দেওয়া আছে এর মধ্যে কল্যাণ আছে। তার মধ্যে কি কল্যাণ থাকতে পারে, আমরা যদি একটু গবেষণা করে দেখতে পাই যে নির্দিষ্ট করে যদি আল্লাহ রাসূলকে দেয়া হতো যে ওই রাতটাই শবে কদর, তাহলে দেখা যেত সারা বছর খবর নাই বছরের, ওই এক রাতে ইবাদত করে, একদম এক রাতে ইবাদত করে আমি জান্নাত পাওয়ার আশা করতাম। এই জন্য আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা এখন 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রগুলোতেও যদি আমরা ইবাদত করি তাহলে নিশ্চয়ই ইবাদতের পরিমাণটা বেশি হবে আমাদের, তখন আমরা লাইলাতুল কদর লাভ করতে পারবো। লাইলাতুল কদর কোন রাতটা, এই ব্যাপারে সাহাবায়ে আজমাইন থেকে অনেক হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দেখেছি যে রাতে সিজদা অবনত ছিলাম, তখন সিজদার ওখান থেকে মাটির সাথে একটু বুলাল সিক্ততা লাগানো ছিল, মাটি আর পানি কাদায় মিশ্রিত ছিল। এমন একটা রাত যে রাতে আল্লাহর আসমান থেকে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, একটু ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, এটার লক্ষণ দেখলে বোঝা যাবে যে ওই রাতটা লাইলাতুল কদরের রাত। তার মানে একটা জিনিস খুব সহজে বোঝা যাচ্ছে যে একটা প্রচলিত বিভ্রান্তিমূলক কথা আছে। অনেকে বলে যে 27 তারিখটাই, 27 রাতটাই লাইলাতুল কদর, এটা আসলে পরিপূর্ণ সঠিক না। আবার অনেকে এরকমটা বলে যে 27 তারিখটা বেশি পেয়েছিলেন, এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যেহেতু বেশি পেয়েছে এই জন্য মানুষ এটাকে গুরুত্ব দেয়। আবার কেউ এমন বিভ্রান্তিমূলক কথাও আমাদের কাছে ছড়ায় যে কেউ বলে যে রাসূল নাকি ভুলে গেছেন। আল্লাহ রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তার মতো মানুষ ভুলে গেছেন বলতে এখানে রাসূলকে ছোট করা হচ্ছে। ব্যাপারটা এমন না, আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট করে দিয়েও তারপর আল্লাহ তাআলা নিজে থেকেই আবার তাকে ভুলিয়ে দিয়েছেন, যাতে আমরা সবগুলো রাত গুরুত্বপূর্ণ মনে করি, প্রতিটা রাত। ব্যাপারটা এমনই আমরা বুঝতে পারছি কি? জি ধরুন, আমি তো বলেছি কথাটা যে রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি তো আমাকে ভুলে যায় নাই, আল্লাহ নিজে ভুলিয়ে দেওয়া হয়েছে রাসূলকে। কেন? পরে ভুলিয়ে দেওয়ার কারণও বলেছেন ফিহি খায়রুন, এর মধ্যে কল্যাণ আছে, ভুলিয়ে দেওয়ার মধ্যে কল্যাণ আছে। কারণ কি? ইবাদতটা আমি বেশি করে করতে পারবো। কারণ হায়াতে জিন্দেগির ব্যাপারটা দেখেন, যে লাইলাতুল কদরের ব্যাপারটা কেন ব্যাপারটা আসলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলছিলেন যে বনি ইসরাইলের এক লোক কত বছর 83 বছর একাধারে ইবাদত বন্দিগিতে কাটিয়েছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বললেন যে আপনার উম্মতরা তো 60 থেকে 70 বছর গড় আয়ু, 60 থেকে 70 বছরের মধ্যে আপনার উম্মতের হায়াত, তাহলে 83 বছর ওরা ইবাদত করলে তো ওরা জান্নাতে সবার আগে চলে যাবে, আমরা তো জান্নাতে যেতে পারবো না, আমরা তো এত ইবাদত করতে পারবো না। তখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন যে আপনি জানিয়ে দেন হে আল্লাহর হাবিব, হ্যাঁ লাইলাতুল কদরের ব্যাপারটা আপনি জানিয়ে দেন। এক রাত ইবাদত করলে শাইখ বলছিলেন যে 1000 রাতের সমান সওয়াব। 1000 এমন রাত যে রাতের মধ্যে কি নাই, লাইলাতুল কদর নাই, এমন রাতের সমান। আর আরবরা তো সাধারণত 1000 শব্দটাকে সবচেয়ে আধিক্য বোঝানোর জন্য ব্যবহার করে থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ রাতের সমান সওয়াব। তো আল্লাহ, আমরা যদি ইবাদত বন্দেগীটা সঠিকভাবে করতে পারি লাইলাতুল কদরের রাতে,
মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে বিষয়টা বলা হয়েছে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ঈমান এবং ইহতিসাবের সাথে, মজবুত ঈমান এবং সওয়াবের নিয়তে যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে আল্লাহর কাছে রোনাজারি করবে, আহাজারি করবে, আল্লাহ তাকে তাকাদ্দামা মিন জামবিহি, তার গুনাহগুলা, পূর্বের গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এখান থেকে আমরা শিখতে পারি যে আমরা যদি এই যে সুবর্ণ সুযোগ, দেখুন সব জিনিসের কিন্তু একটা মৌসুম থাকে। যেমন আমের একটা মৌসুম, ওই সময় আম পাওয়া যায়, কাঁঠালের মৌসুম কাঁঠাল পাওয়া যায়, ভিন্ন মৌসুমে কিন্তু খুঁজে পাওয়া যায় না জিনিসটা। তো ওই মৌসুমে হলে সুবিধাটা বেশি পাওয়া যায়। এবাদতের একটা মৌসুম, এবাদতের একটা রমজান মাস, এই সময়টাকে আমাদের বেশি করে কাজে লাগাতে হবে। আমরা শুনছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয়ে রমজানের শেষ দশকে আমাদের করণীয়। এ বিষয়ে আমাদের গেস্টের কাছে, আমাদের অতিথিদের মূল্যবান কথা আমরা শুনছিলাম। আবারও চলে যাচ্ছি। দর্শক আমাদের সাথে মন্ত্রমুগ্ধের সাথে হয়তো বসে আছেন, কারণ রমজানটা আল্লাহ তাআলা আমাদের কাছে অনেকটা বলা যায় অফারের মতো, যে আল্লাহ আমাদের সামনে একটা প্যাকেজ রেখে দিয়েছে, বিভিন্ন নাজ নেয়ামত, বিভিন্ন পুরস্কার ঘোষণা করে রেখেছে। এখন আমাদের কাজ শুধু কষ্ট করে গিয়ে ওইটা অর্জন করতে পারলে আমাদের ফায়দা হবে, না করতে পারলে হয়তো আমাদের ক্ষতি হবে। তো শেষ দশকে আমাদের বাস্তব জীবনে, রমজান পরবর্তী জীবনে আমাদের করণীয় কি, কত অল্পতে আমরা বেশি কিছু অর্জন করতে পারি, আমরাও আল্লাহর কাছ থেকে যেন বেশি বারাকা হাসিল করতে পারি, এই বিষয়ে যদি বলতেন। চমৎকার বলছিলেন। এই রমজানের শেষ দশক, এটা আমলের পরিপূর্ণ একটি স্তর বলতে পারেন আপনি, কারণ আমলের মৌসুমের সর্বশেষ যে অবস্থানটি থাকে সেই সময় কিন্তু কুড়িয়ে নিতে হবে। আর এই শেষ দশক হচ্ছে সেই কুরানোর শেষ মুহূর্ত। এখন যে কুড়িয়ে নিতে পারবে সে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। কারণ একটি উদাহরণ আমি দিচ্ছি, যদি পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদেরকে বলে যে বাংলাদেশের কোনো এক জায়গায় স্বর্ণের একটি বিশাল পাহাড় দেখা দিয়েছে, আপনাদেরকে আধা ঘন্টা সময় দিলাম, যে যত পারেন নিয়ে যান। আমার মনে হয় যাদের পা নেই, যারা চোখে দেখে না, তারাও দৌড় দিবে যে আমি কিছু স্বর্ণ যদি নিতে পারি, কারণ লক্ষ লক্ষ টাকা ভরি, একটু যদি নিতে পারি। তার মানে এই আধা ঘন্টার সময় যদি কেউ কাজে লাগাতে পারে, তাহলে তার জীবন সাকসেস হয়ে যাবে, কারণ তার চলার জন্য আর কিছুই লাগবে না। ঠিক রব্বুল আলামিন তার চেয়ে বেশি নিয়ামত, বেশি অফার আমাদেরকে দিয়েছেন এই রমজানে, বিশেষ করে শেষ রজনীতে, এই যে শেষ দশকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি আমলের কথা আমাদেরকে বলেছেন, লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। শেষ দশকে তোমরা এই যে মসজিদগুলোতে আবাদ করতে হবে। মসজিদগুলোতে কেন? ইতিকাফের নিয়তে। আমরা এই যে শেষ দশকে চলে এসেছি, 20 রমজান আসরের নামাজের পরে যারা যারা ইতিকাফ করার নিয়ত করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, একনিষ্ঠভাবে মসজিদের কোণে বসে রোনাজারি করবেন। পৃথিবীতে কত গুনাহ আমাদের হয়ে গেছে, আমরা আর গুনার এগুলোর সাথে আর জড়িত থাকতে চাই না। আমরা চাই আল্লাহর মাফ, আল্লাহর ক্ষমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্ব অবস্থায় শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন শেষ পর্যন্ত। তার মানে এটা হচ্ছে আপনার সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ মাসুম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আশুরার দিনে, যে রসুল আপনার কোনো গুনাহ ছিল না, কিয়ামত পর্যন্ত গুনাহ নাই আপনার, এই ঘোষণা দিয়েছেন। সেই হাবিব তিনি কি করলেন? প্রত্যেক রমজানের শেষে তিনি ইতিকাফ করেছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের গুনাহ হবে, তোমরা গুনাহগার, তোমাদের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য তোমরা মসজিদের কোণে চলে যাও, ইতিকাফ করতে হবে। লাইলাতুল কদরকে তালাশ করো। আমরা মার্কেটে যাব, আমরা এখানে যাব, আমরা গল্প করব, লাইলাতুল কদর তো এত সহজ না, পাওয়া যাবে না। এজন্য ইতিকাফ করতে হবে। পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, মোবাইলটা অফ করে দিব, পৃথিবীর সব যোগাযোগ বন্ধ, যোগাযোগ হবে একমাত্র আল্লাহর সাথে। রাতের নীরবে আমি সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইব। যে ব্যক্তি শেষ দশকে আল্লাহর কাছে মসজিদে গিয়ে রোনাজারি করবে, রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। এবং শেষ দশকে আমরা নিয়ামত যখন কুড়াবো, তখন এরকম একনিষ্ঠভাবে ইতিকাফের নিয়তে পুরুষেরা মসজিদে সবচেয়ে বেশি সওয়াব হয় বাইতুল্লাহ শরীফে, তারপরে মসজিদে নববী, তারপরে বাইতুল মুকাদ্দাসে, এরপরে জামে মসজিদ, বড় বড় মসজিদগুলিতে যখন ইতিকাফ করা হয়। এজন্যই হয়তো যাদের সামর্থ্য বেশি, যাদের ভালো সামর্থ্য আছে, তারা ইতিকাফ করার জন্য রমজানের শেষ দশকে উমরায় চলে যায়। আজকে
আমরা এখানে বসে আছি স্টুডিওতে, আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কেন যেন হলো না। আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম যেন সারা জীবন রব্বুল আলামিন শেষ দশকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ ইতিকাফের সুযোগ দেয়। এটা মানুষের মুমিন হৃদয়ে এটা অবশ্যই আশা। আমি মনে করি যারা আজকে আমাদেরকে শুনছেন, আজকে নিয়ত করে ফেলুন, রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি, তুমি আমার মৃত্যুটা মক্কা মদিনায় দিও। আরেকটা আপনি নিয়ত করতে পারেন, শেষ দশকে এই ইতিকাফটা যেন আমি মদিনায় অথবা মক্কায় করতে পারি, সেই সুযোগ তুমি দাও। কারণ এক একটা সেজদাতে কোটি কোটি রাকাতের সওয়াব পাবেন, এক একটা সেজদাতে আল্লাহ পাক আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। ইতিকাফ করতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন মুহতারাম। আপনার কাছে আমরা যাচ্ছি। শেখ মাজহার সাহেব বলছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশকটার ব্যাপারে গুরুত্ব বোঝানোর জন্য রাসূলকে দিয়ে সব কিছু আমাদের নির্দেশনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, যেখানে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, তিনি মাসুম। তারপরেও উনি এত ইবাদত করেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কিছু করেছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য, দুনিয়াটাকে আমরা পরীক্ষার হল হিসেবে ব্যবহার করব, আর রাসূলকে আমাদের কাছে দিয়েছেন একজন শিক্ষক হিসেবে, যিনি শুধু শিক্ষাই আমাদেরকে দিয়েছেন? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলে মুআল্লিম হিসেবে প্রেরিত, বুইস্তু মুআল্লিমান, রাসূল বলেছেন নিজে যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমাদের সামনে পাঠানো হয়েছে একটা আদর্শ নমুনা হিসেবে, স্যাম্পল হিসেবে। আল্লাহ পাক যদি বিধানটা দিতেন, আর এই বিধানটা একজনের মাধ্যমে কার্যকর না করাইলে তো এটা ভ্যালুহীন হয়ে যেত, এটা যে মানে মূল্যহীন হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন যে আপনি এটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিবেন সমাজে, আপনার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে সমাজে। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এবং সমস্ত আম্বিয়াদেরকে এই জন্যই পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানব জাতিকে অন্যায় অসত্যের পথ থেকে সত্যের পথে প্রদর্শন করার জন্য। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই যে রমজানের যে শেষ দশকের বিষয়টা বলছিলেন শায়েখ, আমাদের দেশে যে বিষয়টা সমস্যা আকারে আমরা দেখতে পারি যে শেষ দশকের দিকে এসে সমস্ত মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ তারা কি করে বোনাস দিয়ে দেয়, বেতন দিয়ে দেয় যে এখন ঈদ সামনে চলে আসছে, আর মাত্র 10-12 দিন বাকি, আমরা বেতন বোনাস সব ছাড় করি। তখন কি একটা অবস্থা দেখা যায় দেখেন। দিল আল্লাহ পাক শেষ দশক আমাকে ইতিকাফ করার জন্য, দিল ইবাদত বন্দিগি করার জন্য, আর ওই সময় আমার পকেটে আসলো টাকা, আমার পকেটে আসলো পয়সা দেশের মানুষের, যে এখন আমাদের কি করতে হবে, মার্কেটে চলে যেতে হবে। দেখুন, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশক দেন নাই। আমি দর্শকদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা দেখি যে এই বোনাসটা কিন্তু মানে শেষ দশকের শুরুতেই যে দিয়ে দেয় ব্যাপারটা কিন্তু এমন না। এই বোনাসটা দেয় কিন্তু একেবারে শেষ মুহূর্তে, যে ঈদের আগ মুহূর্তে বোনাসটা দেয়, বা যখনই দেয়, বাকি সার্কুলারটা থাকে এরকম কাজের উপর ভিত্তি করে বোনাস। আমাদেরকে বোনাস যতটুকু দিচ্ছে এর উপরেও যদি কেউ ওভার কিছু করতে পারে তার জন্য আরও বেশি বোনাস রয়েছে। তার মানে এদিকে আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিচ্ছেন, শেষ দশকটা রমজানটা আমরা গুরুত্ব পাচ্ছি, আর সেখান দিয়ে আমরা কাজের গুরুত্ব বাড়িয়ে মানুষকে ইবাদত থেকে আমরা আরো দূরে ঠেলে দিচ্ছি। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। বলছিলাম ব্যাপারটা এরকমই যে আমরা আসলে তো ইবাদত বন্দেগী করব। আমি এটা মেসেজ দিতে যাচ্ছিলাম যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের যারা কর্ণধার আছেন, যারা শ্রমিকদেরকে বেতন দেন, যারা মজুরি দেন এবং যারা বোনাস দেন, তারা যদি রমজানের শুরুর আগে এই রমজানের ঈদ বোনাসটা দিয়ে দেন সবাইকে, তাহলে কিন্তু মার্কেটের ভিড়টা অনেকটা কমে যাবে এবং মানুষেরা কিন্তু ইবাদত বন্দেগী করতে পারবে। কেনাকাটা যদি আগে সেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু রমজানের যে শেষ দশকের যে বিষয়টা লাইলাতুল কদর তালাশ করা এবং যে ইবাদত বন্দেগীতে সময় ব্যয় করা, এটা মানুষেরা অনেকটা করতে পারবে বলে আমাদের মনে হয় যে এটা করা উচিত আমাদের। শেখ, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে আজকে আমাদের প্রোগ্রামের বিষয়বস্তু যে রমজানের শেষ দশকের গুরুত্ব, আমাদের আরেক শেখ উনি বলছিলেন যে এই সময়টা অনেকটা আমরা নেকের ফায়দা চিন্তা না করে দুনিয়াবি চিন্তাটাও করি। এখন আমরা কি এরকমভাবে নিতে পারি যে আজকে মাত্র 21 রজনী শুরু হলো, 21 রমজান শুরু, আরও তো 9 দিন 10 দিন বাকি আছে, সুতরাং আমি আমার দুনিয়াবি কাজগুলো, আমার ব্যক্তিগত কাজগুলো করি, এই সময় সুযোগ পেলে বাকি সময় শেষে গিয়ে আমি অ্যাড হব, তখন শুরু করব, এটা ভাবাটা কি ঠিক হবে আমাদের? বুদ্ধিমান তো সে ব্যক্তি যে সময়ের কাজ সময়ই করে। আসলে আমাদের বুদ্ধির যে মূল বিষয়টা, আমাদের একজন
বুদ্ধিমান মানুষ সে মাহে রমাদানুল কারিম আসলে পরেই সে নিজেকে গুছিয়ে নেবে, রুটিন করে নেবে, কিভাবে দিনগুলো অতিক্রম করবে। কারণ এটা তো মৌসুম, এই মৌসুমে যখন আমরা চলে এসেছি, তো এই মৌসুম থেকে অবশ্যই ফায়দা নিতে হবে। তো এবং শেষ পর্যায়ে বোকা মানুষ শেষ যারা তারা পর্যায়ে এই কাজটি করে, তারা 20 রমজানের পরে অর্থাৎ শেষ দশকে এসে বাজারঘাট, মার্কেট, তারা এগুলোতে নিজেকে মনোনিবেশ করে। আসলে তাদের আখেরাতের কোনো চিন্তা নেই। তারা মনে করেছে চাকচিক্যময় পৃথিবীটাই তার জীবন, কিন্তু তারা ভুলে গিয়েছে এই জীবনটাই শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ হবে না। কিন্তু আমরা যে জীবনটাতে আছি এটা সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তো ছোট্ট একটা এই 2 দিনের এই পৃথিবীতে আমরা এই আমরা কি বাজার করে এই চিন্তা করি যে আরো 10 দিন বাকি, একটু পরে হয়তো চলে যেতে পারে। এই যে মাহে রমাদানুল কারিম এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই শেষ সময়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হতেন, আহিয়াল লাইলা, তিনি রাতে জাগ্রত থাকতেন, ও আইকজল আহলাহু, তার পরিবারদেরকেও তিনি জাগিয়ে রাখতেন। এবং বলা হচ্ছে হাদিসে ওয়াসাত্তা, তিনি কোমর বেঁধে তিনি আমলের প্রতি নিজে সঁপে দিতেন, পরিবারকে বলতেন যে কোমর বেঁধে নামো। তার মানে হচ্ছে শক্ত করে, কোনো শয়তান যেন এই ইবাদত থেকে কাউকে সরিয়ে দিতে না পারে। আজকে শয়তান তো বাধা, শয়তান এখন ওসুলসিলাতি শায়াতিন, রমজানে শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, শৃঙ্খলবদ্ধ করা, আবদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদেরকে শয়তানিগুলো শিখায় কারা? ওই যে 11 মাস আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। মনে করি এই তো রমজানের শেষ, ঈদ চলে আসছে, হ্যাঁ আমাদের কাপড় চোপড় কিনা লাগবে। মা বোনেরা তারা রোজা রাখে, আমি দেখি অনেক মা বোনেরা রোজা রাখে মাশাআল্লাহ, কিন্তু দেখা যায় ওয়েস্টার্ন পোশাক পরে মার্কেটে চলে আসে শেষ দশকে। কেন? ঈদের পোশাক কিনতে হবে, তো ঈদ করতে হবে। ও মা, ও বোন, আপনার ঈদ বড় হয়ে গেল, আপনি একটা ওয়েস্টার্ন পোশাক পরে হাজার হাজার মানুষ আপনার শরীর দেখছে, চুল দেখছে, এই যে কবিরাগুলো করছেন, বিরত থাকা উচিত। এই কবিরাগুলো গুনাহগুলো করছেন, আর আপনি আপনার কাছ থেকেই শেষ দশকের নিয়ামত চলে যাচ্ছে, আর কোনোদিন তো পাবেন না। তাহলে আসা উচিত আমাদের ইবাদতে। শেখ মাঝার সাহেব, আপনি বলছিলেন যে রমজানের শেষ সময়ে যেই কাজগুলো আমাদের বর্জনীয়, বুদ্ধিমান মানুষ আমরা যারা নিজের ভালোটা বুঝি, এটা সবাই একটা প্রবাদ বাক্য আছে যে নিজের ভালো পাগলও বুঝে। তো সেখানে আমরা তো আকলমান, আমরা বুঝের মানুষ। আমাদের জন্য এই সময়টা গুরুত্ব দিয়ে অল্প কাজে বেশি ফায়দা হব এমন কিছু কি আমরা অর্জন করতে পারি? অবশ্যই, কারণ মাহে রমাদানুল কারিম এসেছে নেয়ামত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে। আমরা যদি এই মাহে রমজানে ছোট্ট একটা নফল কাজ করি, আল্লাহর হাবিব বলেছেন অন্য মাসে যদি ফরজ করে সেটার সমান সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। তাহলে রমজানে যদি আমরা একটা ফরজ করি, তাহলে 70 কি 700টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হবে, সে সওয়াব কিন্তু আল্লাহ পাক দান করবে। তার মানে হচ্ছে এই শেষ দশক চলছে, আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়তে পারি, একবার আলহামদুলিল্লাহ পড়তে পারি, 700 বার পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা তো একটা রুটিন করতে পারি, একটা তাসবিহ হাতে নিয়ে আমরা বেশি বেশি জিকির করতে পারি, কোরআনকে সামনে নিয়ে আমরা তেলাওয়াত করতে পারি। এক একটা হরফ তেলাওয়াতে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন অন্য মাসে, কিন্তু এই রমজানে 700 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে আমরা এই নিয়ামত থেকে কেন বঞ্চিত হব? কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারি, 10 দিন একটা খতম দিতে পারি, কোরআনকে বুঝে পড়তে পারি, তাফসির সহ পড়তে পারি, নিজের জীবনের জন্য যেই মাসালাগুলো প্রয়োজন সেগুলো জানতে পারি, এবং এটার ইফেক্টও আমাদের জীবনে পড়বে। এবং মাহে রমজান চলে গেলে আমরা এই শেষ দশকের আমলগুলো ধরে রাখতে পারি। এই যে আমরা তাহাজ্জুদের জায়নামাজে চোখ ভিজালাম, জায়নামাজ ভিজালাম, আমরা এটা কন্টিনিউ করতে পারি। আমরা ওয়াবিন পড়তে পারি, ইশরাক পড়তে পারি, চাশতের নামাজ পড়তে পারি, আমরা এতেকাফ করতে পারি। যারা মা বোন তারা ঘরের কোণে পর্দা টানিয়ে তারা এতেকাফ করতে পারে। আজকে দেখা যায় না মা বোনরা এতেকাফ করে না, আজকে তারা মার্কেটে ব্যস্ত। কিন্তু মা, আপনার বোন, কবরে কেউ যাবে না, একা যেতে হবে। মনে রাখবেন, সেদিন কেউ আপনাকে সাহায্য করবে না। যদি আপনার ইতেকাফ করেন, ইতেকাফ সেদিন আপনার সুপারিশ করবে, এতেকাফ আপনার পাশে দাঁড়িয়ে যাবে, নামাজগুলো দাঁড়িয়ে যাবে। এজন্য মা বোনদের জন্য মেসেজ হচ্ছে, তারা মাহে রমজানের শেষ দশকে যেন ইতেকাফ করে এবং কদরের রাত্রগুলো যেন করে। আর যারা পুরুষ আমার ভাই যারা আছেন, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, মাহে রমজানে
আপনি বোনাস পাবেন, সব ঠিক আছে, আপনি চাকরি করছেন, সব ঠিক আছে, কিন্তু এই চাকরি একদিন থাকবে না, এই বোনাস একদিন পাবেন না, কিন্তু এই মাহে রমজানের যে বোনাস সারা জীবন থেকে এটা সারা জীবন থেকে মাশাআল্লাহ, সুন্দর বলছিলেন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি শেখ মামুনুর রশিদ। শুধু এতটুকু জানতে চাই যে এই শেষ দশকটার গুরুত্ব সম্পর্কে অনেক কিছুই আমরা শুনলাম, জানলাম। আমাদের এই মুহূর্তে এই শেষ দশকের পরবর্তী সময়, রমজানের পরবর্তী সময়ে এই শেষ দশকের কাজের কি প্রতিক্রিয়াটা আমাদের বাস্তব জীবনে পড়বে, এবং এখান থেকেই শিক্ষা নেই যে বাস্তব জীবনে রমজান পরবর্তী সময়ে আমাদের কি করণীয় হওয়া উচিত। সংক্ষেপে আমরা এটা শুনে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, বিষয়টি হলো যে আমরা রমজানে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহর কাছে রোনাজারি, কান্নাকাটি সব করলাম, ইবাদতগুলি করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লাম। আমাদের এই যে আমলে সলেহা, নেক আমল, এটাকে আমাদেরকে 1 নাম্বার হলো রমজানের পরেও ধরে রাখতে হবে। জি, অনেকে বলেন যে রমজান আসছে, শয়তান তো বন্ধ, কিছু যুবক ছেলেরা দাড়ি রাখা শুরু করে দেয়, ঠিক চাঁদ রাতে আবার সেভ করে ফেলে। আহা, এটা তো বড়ই দুঃখজনক ঘটনা। এটা তো ধরে রাখতে হবে আপনাকে। এটা তো আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনি রেখেছেন ইসলামের সাথে। তা আমলে সালেহাটা তো চালিয়ে যেতে হবে। দেখুন, একজন মানুষ কখন আমলে সালেহা পরবর্তীতে করতে পারবে, কখন করতে পারবে বেশি বেশি, কখন আপনার রমজান সার্থক হলো, কিভাবে আমরা বুঝবো যে আমাদের রমজানটা আসলে সফল হয়েছে, আমার রমজানটা সার্থক হয়েছে, আমি রমজানে সফলতা অর্জন করছি, এটা বুঝবো কীভাবে? একটা মানদণ্ড কিন্তু আছে। যখন আপনি এবাদতগুলি যেভাবে করেছেন রমজানের পরেও যদি আপনি এবাদতগুলি কন্টিনিউ করতে পারেন, এবং এবাদতের মধ্যে যদি আপনি ফুরফুরে অনুভব করেন, মজা অনুভব করেন, স্বাদ অনুভব করেন, তখন বুঝবেন যে আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি আপনার সঠিকভাবে এগিয়েছে। যেমন একজন ট্রেনার যখন সে ট্রেনিং দেয়, ট্রেনিং পিরিয়ডে সে খুব ভালো অবস্থান করলো, কিন্তু ট্রেনিংয়ের পরে যখন বাস্তব ক্ষেত্রে গেল তখন সে ভালো করতে পারলো না, তাহলে তো তার ট্রেনিংটা গুড হইলো না, সুন্দর হলো না। তখন আপনি বুঝবো কিভাবে যে আমার রমজানটা আসলে কবুল হয়েছে? যখন দেখবো যে আমি রমজানে যেভাবে তেলাওয়াত করেছি, রমজানের পরে আমার করতে আর মজা লাগতেছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুন্নত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়েছি, রমজানের পরেও আমি এগুলো করতে পারতেছি, আমার মন সায় দিচ্ছে, আমার আনন্দ লাগছে, তখন বুঝবেন যে আপনার ইবাদতগুলি আসলে কি হয়েছে, কবুল হয়েছে। কারণ আপনার শরীর তখন সায় দিবে, বেশি বেশি করার আল্লাহ পাক আপনাকে আরো তৌফিক দান করবেন। তার মানে আমরা এটাই জানছি যে এই সময়ের অবস্থাটা যেন আমাদের পরবর্তী জীবনেও আমার অভ্যস্ততা থাকে, তাহলে এই রমজানটা হয়তো বা কবুল হয়েছে আমরা ধরে নিতে পারবো। অনেক সুন্দর কথা শুনছিলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা আবারও শুনবো পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলাম এবং দেখছিলাম যমুনা টিভির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ কায়সার। আমাদের আজকের বিষয় ছিল রমজানের শেষ দশকের গুরুত্ব। আমাদের বাস্তব জীবনে রমজান পরবর্তী সময়েও এই বরকত, রমজানের অভ্যাস, রমজানের কাজগুলো আমাদের জীবনে যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সেই কামনা রেখে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আবারও নতুন কোনো মঞ্চে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।